हाई फ्रेंड आमी कणिका आमार सेलाई घरे आपनादेर सबाइके सुस्वागतम। आज आमी देखुन एक 31 साइजेर ब्लाउज प्रिंसेस काट केटे आपनादेर देखाबो। चेस्ट आछे 31 और कोमर आछे 24। आमादेर आपार चेस्ट आछे 29। तो आमी এই ব্লাউজটা কেটে আপনাদের দেখাচ্ছি। আমি কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি। আমাদের ঝুল আছে 13 ঝুল, আমি এখানে 15 নিচ্ছি। ফুট আছে 10.5, তো আমি 11তে পুরো মার্জিন করে নিচ্ছি। অ্যাপেক্স পয়েন্ট 10, অ্যাপেক্স পয়েন্ট 9.5, আমি অ্যাপেক্স পয়েন্ট 9.5 আমি 10-এ মার্জিন করলাম। যেহেতু 31, তো আমাদের 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি 1 সুতো হবে ফুল বাস্টের মার্জিন। এর সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করছি। আমি এখানে 3.25 করছি। দেখুন 3.25 মানে 3.75 করলাম। এখানেও আমি 3.75 এ মার্জিন দিলাম, পয়েন্ট করলাম। দেড় ইঞ্চি ওপরে আমি দাগটা করে নিলাম। এই হলো। আমি এবারে বগলের শেপ নিয়ে নিচ্ছি। বগল আমি 5.5 নামাচ্ছি। আমাদের চেস্ট আছে 31, আমাদের চেস্ট আছে 31, তো 31-এর 1/4 হচ্ছে 7.75। আমি 7.75 এ একটা মার্জিন, 7.75 এ দাগ করছি। এখান থেকে আমি হাফ ইঞ্চি দূরে একটা দাগ করছি। যেহেতু আমাদের আপার চেস্ট আছে 29, 29-এর 1/4 হচ্ছে 7.25। 29-এর 1/4 হচ্ছে 7.25, তো 7.75 আর 7.25 হাফ ইঞ্চি, আমি এখানে হাফ ইঞ্চিতে একটা মার্জিন করলাম। 1.5 ইঞ্চিতে আর একটা আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি, তো আমি এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি। আমাদের কোমর আছে 24, 24-এর 1/4 হচ্ছে 6। 6-এর সঙ্গে আমি টেকনের জন্য যেটা নিয়েছি তার জন্য 3 ইঞ্চি নেব। 3
আমাদের কোমর আছে 24, তো 24-এর 1/4 হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির সঙ্গে আমি টেকনিকটা সমানে 2 ইঞ্চি আছে, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, তাহলে 3 ইঞ্চি। 6-এর সঙ্গে 3 ইঞ্চি করলে 9 ইঞ্চি হচ্ছে। 9-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি এক্সট্রা, আমরা ওপরে যেহেতু 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আমরা নিচেও 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তো আমরা 11 ইঞ্চিতে এই এখান থেকে 2 ইঞ্চি এই দাগ, এই আমি এদিকে সরিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি 1/2 ইঞ্চিটা নিচ্ছি। আমি পিছন পোর্শন কেটে নিচ্ছি। ঝুল 13 আছে, তো পেছনের ঝুল আমি 14 নিচ্ছি। আমাদের গলার ঝুল আছে 11.5। আমি 2.5 ইঞ্চি নিলাম গলার জন্য, এখানেও আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। .25 কাদের জন্য, কারণ আমার টোটালটা আমি নিচ্ছি 5 ইঞ্চি। সামনে ছিল আমার 5.5 ইঞ্চি, আমি পেছনে নিচ্ছি 5 ইঞ্চি, পেছনে নিচ্ছি 5 ইঞ্চি। চেস্ট 7.75, 1/2 ইঞ্চি আমার হুকের জন্য, 1/2 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। আমার টোটাল হলো 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি কি করে হলো টোটাল? 7.25, 7.75, 1/2 ইঞ্চি 8.25, 10.25। আমাদের টোটাল হলো 10.25। কোমর আছে 6, 24-এর 1/4 হচ্ছে 6, 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি আমাদের বোতাম ঘরের জন্য, 1 ইঞ্চি টেকনের জন্য 1 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। আমি কেটে নিচ্ছি। আমি দেখেছেন সামনেরটারও গলা কাটিনি, পেছনেরটারও গলা কাটিনি। আমি মেন ফেব্রিকে বসিয়ে একসঙ্গে গলাটা কাটবো।
আমি হাতা কেটে নিচ্ছি এবারে। আমার এই পাশে কাপড়টা পুরো বেঁকা আছে, তো আমি এখান থেকে একটা মার্জিন টেনে নিলাম। হাতের ঝুল আছে 11 ইঞ্চি, 11 ইঞ্চি ঝুল আছে, তো আমি 12 ইঞ্চি নিলাম। এখানে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। আমাদের বাইসেপ আছে 11 ইঞ্চি, বাইসেপ 11 ইঞ্চি। এই 11 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম। ফিটিংস আছে 7.75 8, তো আমি এই যে 4 ইঞ্চিতে একটা মার্ক করলাম। যেহেতু আমি চেস্টে 2 ইঞ্চি মার্জিন রেখেছি, তো আমি হাতায়ও 2 ইঞ্চি মার্জিন করছি। আমার হাতা রেডি হয়ে গেল। এই হচ্ছে আমার মেন ফেব্রিক। তো আমি এখান থেকে হাতা কেটে নেব, আর এই যে সামনের পোর্শন এখান থেকে আমি কেটে নেব। আমি একটা করে সিঙ্গেল হাতা কাটবো। যেহেতু পুরোটা স্টোনের কাজ, আমি একসঙ্গে ওই জন্য কাটছি না। আমার এখানটা একটু কম হবে, এটা আমি জুড়ে নেব আলাদা করে। মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি, এই হাতা বসিয়ে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে। ঠিক এই যে দুটো কাজ এক জায়গায় আছে। আমি এখানে পিন দিয়ে সেট করে নিচ্ছি, সরে যাতে না যায় গলা, সেই জন্য দেখুন দুটো কাজ এক জায়গায় করে নিচ্ছি।
আমি পুরোটাই কেটে নিচ্ছি। মিডল পোর্শনের কাটিংটা আমি এখন কাটছি না, আমি গলাটা আগে করব, তারপর এই পোর্শনের কাটিংটা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু এক্সট্রা করে রেখেই কাটছি, যাতে পরে অসুবিধা না হয়। আমি আগে গলার কাজটা অস্ত্রের সঙ্গে সেলাই করব, তারপর এগুলো কাটবো। আমি পেছনটা বসিয়ে নিয়েছি, পেছনের পাটটা এবার আমি কেটে নিচ্ছি। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।